আজ পবিত্র শবে বরাত সৌভাগ্যের রজনীতে বাসাবাড়ি ছাড়াও বিভিন্ন মসজিদে চলছে নফল নামাজ। এছাড়াও পবিত্র কোরআন তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল তো অনুষ্ঠিত হয় এবং আজ মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনায় কবরস্থানে ভিড় করছেন অনেকে এবং এ নিয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল মারুফ, এর আগে আপনার মাধ্যমে আমরা মুসল্লিদের কথা শুনছিলাম, তারা যে প্রত্যাশা নিয়ে ইবাদত করছেন সেই কথাগুলো জানছিলাম। আরও একবার জানতে চাই শবে বরাতের মাহাত্ম্য নিয়ে আসলে ধর্ম উপদেষ্টা কি বলেছিলেন সেটা একটু জানাবেন এবং আজকে আসলে কি চলছে, কি ধরনের আয়োজন, কি ধরনের প্রত্যাশা আসলে মুসল্লিরা করছেন একটু জানাবেন আমাদেরকে মাইনুল মারুফ। আজ হচ্ছে, যদি আমি বলি, মুসলিমদের অন্যতম পবিত্র একটি রজনী শবে বরাত এবং এই রাতকে কেউ বলেন পাপমোচনের রাত, কেউ বলেন মুক্তির রাত এবং কেউ বলেন সৌভাগ্যের রাত। এই রাতে সৃষ্টিকর্তা সব পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসেন বান্দার আর্তনাদ শোনার জন্য, বান্দার চাওয়া পাওয়া শোনার জন্য। এবং সে আল্লাহ, যদি বলি আমি, আল্লাহ এই রাতে হাদিসে বর্ণিত, যদি আমি বলি হাদিস অনুযায়ী, এই রাতে মুসলিম ধর্মাবলম্বীদের যারা আছেন তাদের যে প্রার্থনা তা আল্লাহ সব কাছ থেকে শুনেন, তা কবুল করেন এবং এই কবুলের জন্য যে প্রার্থনা মুসলিমদের, সে লক্ষ্যে কিন্তু আজ সারা রাত ভরে কিন্তু ইসলাম ধর্মের মানুষরা কিন্তু প্রার্থনা করবেন এবং তারা কিন্তু আজ সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি দেশবাসী, মানুষ, নিজের ঘরের মানুষ সবার জন্য কিন্তু প্রার্থনা করবেন। এবং এই লক্ষ্যে কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু আজ এখানে দোয়া আয়োজন করা হয়েছে। এখানে মানুষ আসছেন, নফল নামাজ আদায় করছেন। এখানে কিন্তু ধর্ম উপদেষ্টাও এসেছিলেন, তিনি এসে কিন্তু এখানে আলোচনা করেছেন এই রাতের বা এই যে শবে বরাতের রজনী, সে নিয়ে এই রজনীর যে গুরুত্ব, তার গুরুত্ব নিয়ে কিন্তু এখানে আলোচনা করেছেন। এই সময় ধর্ম উপদেষ্টা কিন্তু সারা দেশ এবং পৃথিবীর যেন শান্তি ফিরে আসে, পৃথিবী যেন শান্ত থাকে, মুসলিমরা যেন ভালো থাকে, সেই নিয়ে কিন্তু এখানে দোয়া প্রার্থনা করেছেন। এবং এখানে কিন্তু অনেক মানুষ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা মুসল্লিরা এখানে আছেন। আমি এদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলতে চাই, আজকের রাত নিয়ে তাদের প্রার্থনা জানতে চাই। আজকের রাত্রে প্রার্থনা থাকবে যাতে আমাদের দেশের পরিস্থিতি আরও ভালো হয়, যেহেতু বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। আর আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করব। আপনার প্রার্থনা কি থাকবে আজকে দেশের জন্য, মানুষের জন্য, এবং আজকের রাতে আল্লাহর কাছে প্রার্থনা কি থাকবে? আল্লাহর কাছে দোয়া করব, আমরা বাবার নামে, মার নামে এবং পরিবারের সবার নামে দোয়া চাই। এটাই নামাজ পড়ে দোয়া করবো সবার লেগে। যেমনটা বলছিলেন যে আজকে ওনারা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন তার নিজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য। এবং আজকে রাতে কিন্তু অনেকেই কবর জিয়ারত করবেন, যে আজিমপুর কবরস্থানে, সেখানে কিন্তু তারা আজকে বলছেন যে কবরবাসী আসেন, বাবা মা আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া করবেন, তাদের ক্ষমা, যে পাপ থাকলে পাপ মোচনের জন্য তারা দোয়া করবেন। এবং এখানে কিন্তু আজকে ছোট বড় সব বয়সের মানুষ কিন্তু আজ বাইতুল মোকাররমে এসেছেন, তারা রাতভর এখানে প্রার্থনা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে একজন ছোট একজনকে দেখছি যে তার বাবার সাথে এসেছেন, আমি তার কাছেও একটু কথা বলতে চাই। আজকে নামাজ আদায় করেছো, কি প্রার্থনা ছিল আল্লাহর কাছে? আল্লাহর কাছে এটাই প্রার্থনা ছিল যাতে আমি একজন মানুষের মতো মানুষ হতে পারি। আর তোমার পরিবারের জন্য দোয়া করেছো? জি। যেমনটা বলছে, সে আল্লাহর কাছে প্রার্থনা করছে সে যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে। এবং এই প্রার্থনা কিন্তু সবারই থাকে এবং সবাই কিন্তু এই চায় যে একজন ভালো মানুষ হিসেবে যেন গড়ে উঠতে পারে। এবং আজ কিন্তু পাপ মুক্তির বা নিজের চাওয়া পাওয়া আল্লাহকে বলার দিন। আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে কাছের থেকে শুনবেন, পৃথিবীর সবচেয়ে যে কাছের জায়গা, সেখানে কিন্তু আল্লাহ আজকে এসে বান্দার আর্তনাদ শুনবেন এবং সেই আর্তনাদ আল্লাহর কাছে যেন পৌঁছায়। এই জন্য সারা বিশ্বের যে মুসলিমরা, তারা কিন্তু এই রাতকে পবিত্র রজনীকে মুক্তির রজনী বলে থাকেন এবং এই পাপ রজনী বলে থাকেন। এবং সেই পাপ মোচনের রজনীতে তারা সৃষ্টিকর্তা থাকে নিজেদের চাওয়া পাওয়া, পাপ মুক্তি সবকিছু কিন্তু চাইবেন। এবং এই যে মানুষগুলো আছেন, এই মানুষরা কিন্তু সেই পাপ মুক্তির আশাই আজকে রাতভর প্রার্থনা করবেন মসজিদে, কেউ বাড়িতে গিয়ে। হ্যাঁ, এবং আপনার মাধ্যমে আমরা সেই প্রত্যয়টা দেখছিলাম মুসল্লিদের মধ্যে এবং নিশ্চয়ই আপনি আছেন, আপনার কাছ থেকে যে প্রতিবেদনটা পাবো সেখানে তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো।